বাবু আল খাইয়াত। আল খাইয়াত অর্থাৎ হলো দর্জি, টেইলার। এই টেইলারের পেশা এটাও আমাদের সমাজে, বিশেষ করে এক সময় গ্রামগঞ্জে দর্জি তারে খুব ছোট মনে করা হতো যারা দর্জির কাজ করে। কিন্তু এখন তো শহরের মধ্যে এই দর্জি থেকে কি, দর্জি থেকে গার্মেন্টসের ব্যবসা, দর্জি থেকে গার্মেন্টসে। বরং বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবসায়ী হলো এই পেশায়। কেউ এই দর্জির কাজ, সেলাইয়ের কাজ নিজের হাতে করে, অথবা কেউ এই মানুষ নিয়োগ করে এই কাজটা করে। সুতরাং গার্মেন্টসের পেশাই হলো এই কাজ, কাপড় তৈরি করা, এই পেশা। তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন যে এই কাপড় তৈরি করার এই পেশা সংক্রান্ত এই অধ্যায় নিয়ে এসেছেন। এখানে হাদিস নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন, তিনি বলেন, ইয়াকুলু ইন্না খাইয়াতান দা'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুআমিন সানাআহু। قال أنس بن مالك فذهبت مع رسول الله صلى الله عليه وسلم إلى ذلك الطعام فقرب إلى رسول الله صلى الله عليه وسلم خبزا ومرقا فيه دباء وقديد فرأيت النبي صلى الله عليه وسلم يتتبع الدباء من حوالي القصعة قال فلم أزل أحب الدباء من يومئذ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একজন এই দর্জি বা টেইলার, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন দাওয়াত দিলেন। তিনিও সাহাবী, তার পেশা ছিল কাপড় তৈরি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন খাওয়ার জন্য দাওয়াত দিলেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমারও সুযোগ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই দাওয়াতে যাওয়ার। তো খাওয়া দাওয়ার আয়োজনটা কি ছিল? আমরা গেলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খাওয়া নিয়ে আসা হলো। সেই খাওয়া ছিল রুটি এবং সেই সাথে ছিল ঝোল। কিসের ঝোল? জাতীয় রসালো তরকারি। রসালো তরকারি হচ্ছে লাউ এবং কিছু গোশতের টুকরা দিয়ে এই তরকারি রান্না করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফারাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাতাব্বাউ আদ-দুব্বা মিন হাওয়ালাইল কাসআতি। আমি দেখছি রাসূল সাল্লাম প্লেটের মাঝে ওই খুঁজতেছেন কোন জায়গায় লাউ আছে। লাউটা খুঁজে খুঁজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেছেন। মানে বোঝা গেল লাউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করছেন। ক্বালা ফালাম আযাল উহিব্বু দুব্বাআ মিন ইয়াউমাইযিন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সেই দিন যখন নিজ চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাউকে বেশি পছন্দ করতে, বেশি খুঁজতে, খাইতে দেখলাম, সেদিন থেকেই আমি লাউটাকে খুব ভালোবাসতাম। তো এই হাদিস এখানে খাওয়ার আলোচনা নয়, মূলত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন একটা পেশার আলোচনা। সেই পেশাটা হলো এই কাপড় তৈরি করার পেশা। একজন দর্জি বা একজন টেইলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিল। আমাদের সমাজে যদি একজন ছোট দর্জি টেইলার দাওয়াত দেয়, আমরা এটারে কি মনে করব? মনে করব যে এটা একটু মানহানির বিষয় মনে করব। আবার বড় গার্মেন্ট ব্যবসায়ী যদি দাওয়াত দেয়, তাহলে সেটা খুব আনন্দে সেই দাওয়াত আবার গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কখনো তিনি খারাপ মনে করেননি। তো সে যিনি দাওয়াত দিয়েছেন তিনি সাহাবী ছিলেন, সেই সাহাবীর এই পেশা ছিল। সুতরাং এই হাদিস থেকে প্রমাণিত হয় এটি একটি বৈধ পেশা। সেখানেও এই কাপড় তৈরি করা বৈধ পেশা যদি কি হয়, কাপড়ে আবার কম করে না দেওয়া হয়, তাহলে বৈধ হবে। অর্থাৎ যেই শর্ত বৈধ হওয়ার, সেই শর্তগুলি ঠিক থাকতে হবে। বিশেষ করে কয়েক শ্রেণীর পেশাজীবীর কথা ঠিক থাকে না, কথা ঠিক থাকে না বা ঠিক রাখতে পারে না। যেই পেশাজীবীরা কথা ঠিক রাখতে পারে না, তার মাঝে উল্লেখযোগ্য হলো দুই শ্রেণী। এক শ্রেণী হলো এই টেইলার্স। বেশিরভাগই এই টেইলার্স তাদের আপনাকে যে টাইম দেয় সেই টাইম ঠিক রাখতে পারে না। আরেক শ্রেণী হচ্ছে যারা প্রিন্টের কাজ করে, বই পুস্তক মুদ্রণ করে, তারাও বেশিরভাগই যে টাইমটা দেয় সেই টাইম ঠিক রাখতে পারে না।
তারা নিজেরাও স্বীকার করে যে আমাদের এটা বদ অভ্যাস আছে, যে আমরা এটা ঠিক রাখতে পারি না। এটাও পেশা বা ব্যবসা বৈধতার ক্ষেত্রে এটাও একটা কি হবে, ঘাটতি হবে। সুতরাং সব কিছু ঠিক রেখেই বৈধ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ বৈধ হবে। এই হাদিসে সংক্ষিপ্ত শিক্ষণীয় বিষয় পাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবজির মাঝে লাউটাকে তিনি পছন্দ করেছেন। আসলে এই লাউ এটি একটি উপকারী বিষয়। এর বিষয়ে অনেক কিছু বলা হয়। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন মাছের পেট থেকে বের হলেন তিনি, সেই সমুদ্রের ভিতরে মাছের ভিতরে ইউনুস আলাইহিস সালাম, তো একটা মানুষের শারীরিক অবস্থাটা কী ধরনের হয়ে যেতে পারে। তো বের হয়ে যে জায়গায় রাখা হলো বা তিনি উঠলেন, সে জায়গাটাও ছিল নাকি লাউয়ের গাছ ছিল সেখানে। সেটা দিয়েই তিনি সহজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শারীরিক সুস্থতা দান করলেন। লাউ এটি সব দিক দিয়ে উপকারী। এজন্য তৈল দেখবেন, মাথা গরম হলে কিসের তৈল পাওয়া যায়? নামেই হলো কদুর তৈল। লাউর তৈল না, নামেই হলো কদুর তৈল। লাউর আসল নাম হলো কদু, এই জন্য সেটা কদুর তৈল। কদুর তৈল আসলেই সেটা ঠান্ডা। তো কদুর তৈল ঠান্ডা, মাথাতেও ঠান্ডা, এটা হলো পেটেও ঠান্ডা। পেটের জন্যও সেটা উপকারী, পেটের জন্যও সেটা পুষ্টিকর এবং ভালো উপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সবজিটাকে কি করেছেন? পছন্দ করেছেন। এই জন্য আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, অন্য এক হাদিস রয়েছে, সম্ভবত সেটি তিরমিজির, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বা অন্য এক সাহাবী, তিনি বলছেন যে লাউ আমার কাছে খুব একটা পছন্দনীয় ছিল না, কিন্তু যেদিন আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করছেন, সেদিন থেকে অটোমেটিকভাবে আমার পূর্বের অনীহা ভাব দূর হয়ে এটাও আমার কাছে পছন্দনীয় হয়ে গেছে। এই জন্য কোনো জিনিস মানুষের কাছে পছন্দনীয় হওয়া, এটা অনেক সময় আকীদার উপর নির্ভর করে। কোনো জিনিস, খাদ্য হোক, পোশাক হোক বা আরও কিছু হোক, পছন্দনীয় হওয়ার জন্য অনেকটাই হলো আকীদার উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, একজন মানুষ সবসময় ক্লিন শেভ করে, দাড়ি রাখাটা তার কাছে খুব বিরক্তকর, খুব অপছন্দনীয় বিষয় হয়ে গেছে। কিন্তু যখন তিনি তার ঈমানটাকে মজবুত করে নিলেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আমাকে এটা মানতে হবে, এই আকীদাটা যখন তিনি মজবুত করে নেবেন, তখন তার কাছে আর অপছন্দনীয় মনে হবে না, কঠিন মনে হবে না। তখন দাড়ি রাখাটাই তার কাছে আনন্দের বিষয় হবে, এটাই তার কাছে পছন্দের বিষয় হবে। যদিও মানুষ তাকে খারাপ বলতে চায়, কিন্তু সে এটাতেই আনন্দ উপভোগ করবে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কিভাবে আমি এটা না করি, যদি মানুষ যাই বলুক না কেন আমাকে, এটার মাঝেই আমার আনন্দ রয়েছে। এই জন্য যে কোনো বিষয়, আমি উদাহরণস্বরূপ বলি, আমার নিজের বিষয়, ছোটবেলার কথা বলছি। মুরগি জবাই করলে বা অন্যান্য প্রাণীগুলির তো গোস্তগুলি বেশি হয়, মুরগি জবাই করলে তার কতগুলি পার্ট আছে এখনো পাওয়া যায়। বিশেষ করে দেখবেন যে মুরগির ভিতরে রক্ত জমে থাকে। তো রক্ত জমে থাকে, এই গোস্তটা রান্নার পরে খেতে গেলে যখন রক্তটা বের হয়, দেখা যায় তখন একটা অরুচ ভাব এসে যায়। আমার পক্ষে এটা খাওয়া কখনোই সম্ভব ছিল না, খুব কঠিন ছিল, খেতে পারতাম না। কিন্তু যখন পরে পড়ালেখা করে আমি জানলাম যে আসলে রক্ত দুই ধরনের, একটা হারাম, একটা হালাল। জবাই করার সময় যে রক্তটা বের হয়ে চলে যাচ্ছে, এটা হলো হারাম। আর ভিতরে যেই রক্তটা বের হওয়ার পরেও ভিতরে যেটা গোস্তের মাঝে একটু থেকে যাবে, সেটা হারাম নয়, সেটা গোস্তের মতোই, সেটা সেই সাথেই খাওয়া যাবে। যে এটা যখন আমার জানা হলো এবং আকীদা হলো যে এটা হারাম, এটা হালাল, এরপর থেকে মুরগির ভিতরে যদি রান্না করার পরেও এরকম থাকে, এটা আমার কখনো আর অপছন্দনীয় মনে হয় নাই, অরুচি আর মনে হয় নাই। কারণ বিশ্বাস হয়ে গেছে আমার এটা কি শরীয়তে হালাল, আর অসুবিধা নেই। তো এই আকীদা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়,
এই আকীদার কারণে আপনার অপছন্দনীয় জিনিস পছন্দনীয় হয়ে যাবে, আবার আকীদার কারণে পছন্দনীয় জিনিস অপছন্দনীয় হয়ে যাবে। উদাহরণস্বরূপ ধরে নেন, আরো আপনি দেখতেছেন দুটো মানুষ, একটা মানুষ তার পোশাকও খুব পরিচ্ছন্ন নয়, শেকেল সুরতও খুব আকর্ষণীয় নয়। আরেকটা মানুষ তার পোশাকও খুব হাইফাই, শেকেল সুরতও খুব চমৎকার। বাহ্যিক দৃষ্টিতে দূর থেকে আপনাকে কোন মানুষটা বেশি পছন্দ হবে? যেই মানুষটা কাপড় পোশাকও খুব সুন্দর এবং শেকেল সুরতও খুব সুন্দর, সেটাই আপনার কাছে বেশি ভালো লাগবে। কিন্তু আপনাকে যখন বলে দেওয়া হবে যে এই যার কাপড়টা দেখা যায় একটু ময়লা ময়লা ভাব, খুব পরিষ্কার নয়, চেহারাটাও খুব সুন্দর নয়, এই লোকটা হলো সহি আকীদার। আর যার কাপড়গুলো খুব পরিচ্ছন্ন এবং বডিটাও খুব ফিটফাট, এই লোকটা হলো কবর পূজারী। এরপরে আপনার কাছে কোনটা বেশি পছন্দ এখন বলেন তো? আপনি যদি সহি আকীদার হন, আপনি বলবেন অসুবিধা নাই, তার চেহারা খারাপ না হলে সেই আমার কাছে সবচেয়ে প্রিয়, আর ওর চেহারা এত সুন্দর হলেও সে আমার কাছে প্রিয় নয়। কারণ আপনার কাছে কোনটাই কাছে করে দিল? আকীদা। আপনার আকীদা আর তার আকীদার যখন মিল হয়ে গেছে, আপনার আকীদার কাছে এটা যখন হুবহু মিলে গেছে, সেই লোকটার মাঝে কিছু অপরিচ্ছন্নতা থাকলেও সেটাই আপনার কাছে পছন্দনীয়, সেটাই প্রিয় হয়ে গেল। আর যার আকীদার সাথে আপনার মিল হলো না, সে যতই চাকচিক সুন্দর হোক না কেন, তবু আপনার কাছে দূরের হয়ে গেল। সুতরাং আকীদার বিষয়ে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মূলত আকীদার আলোচনা নয়।